আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। গত হয়েছে জিলহজ মাস, পশ্চিম আকাশে হেসে উঠেছে মুহররমের হেলাল, নতুন বছরের নতুন চাঁদ। একটি বছরের বিদায়, আরেকটি বছরের সূচনা। জগৎবাসীকে ডেকে বলছে, হিসাব মিলাও বিগত দিনের, নতুন বছরের প্রত্যয় গ্রহণ করো, পাথেয় সংগ্রহ করো পরকালের। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবনায় মুহররমকে হিজরি সনের প্রথম মাস বলে আখ্যা দেওয়া হয়েছে বা সাব্যস্ত করা হয়েছে। মুহররম মাস কি? এই মাসের স্মরণীয় ফজিলতপূর্ণ আমলই বা কি? সেই বিষয় নিয়ে আজ আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার গণনায় মাস হলো 12টি। সেই 12 মাসের মধ্য থেকে 4টি মাস সম্মানিত, যেই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল। এই 4 মাসের মধ্য থেকে সম্মানিত একটি মাস হলো মুহররম মাস। এই মাসটিকে হাদিসের পরিভাষায় শাহরুল্লাহ বলা হয়, তথা আল্লাহ তাআলার মাস। হাদিসে এরশাদ হয়েছে, আফদালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু মুহররম। রমজানের পরে সর্বশ্রেষ্ঠ মাস হলো আল্লাহর মাস, যে মাসটিকে তোমরা মুহররম বলে থাকো। প্রকৃতপক্ষে সব মাসই তো আল্লাহর মাস, তবে এখানে কেন আল্লাহর মাস বলা হলো? এই শাহরুল্লাহকে আল্লাহর মাস বলার বিশেষ কারণ রয়েছে। যেমনইভাবে আল্লাহর জমিনে যত মসজিদ রয়েছে, সব মসজিদকেই আল্লাহ তাআলার ঘর বলা হয়, কিন্তু কাবা শরীফকে বিশেষভাবে কেন আল্লাহর ঘর বলা হয়? এর কারণ তা বৈশিষ্ট্য এবং মর্যাদার দিক থেকে অনন্য, অন্যতম। তদ্রূপ এই মুহররম মাস এক মর্যাদাপূর্ণ মাস, যার কারণে এই মাসটিকে আল্লাহর মাস বলা হয়েছে। এই মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো রোজা পালন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আফদালুস সিয়ামি বা'দার রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবথেকে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাসে রোজা রাখা তথা মুহররম মাসে রোজা রাখা। অপর এক হাদিসে উল্লেখ রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, রমজানের পরে কোন মাসে রোজা রাখতে আপনি আমাকে আদেশ করবেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির ছিলাম, তার খেদমতে ছিলাম। এমন সময় জনক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নই করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেন, তুমি আল্লাহর মাসে রোজা রাখো তথা মুহররমের রোজা রাখো, কেননা এই মাসে এমন একটি দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা পূর্বের এক সম্প্রদায়ের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছিলেন এবং ভবিষ্যতেও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। এর দ্বারা বোঝে আসে এই মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো রোজা রাখা। এই মাসের ফজিলতপূর্ণ আরেকটি ইবাদত হলো তাওবা ইস্তেগফার করা। বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে ধর্ণা দেওয়া এইটাই তো উচিত। বান্দা অতীতের গুনাহের জন্য রবের কাছে কাকুতি কণ্ঠে বলে উঠবে, তার কাছে আর্তনাদ করবে। এইটাই বান্দার শান, আর এটাই আল্লাহ তাআলার চাহনি। কিন্তু কিছু মুহূর্ত রয়েছে যেটি তওবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, অত্যন্ত প্রিয় সময়। তার মধ্য থেকে একটি হলো মুহররমের সময়, মুহররমের মাসের সময়। এ সময় বান্দার জন্য উচিত হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আর্তনাদ করা, আল্লাহর কাছে দোয়া করা। কেননা এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে মুক্তি দান করেছেন, অসংখ্য বান্দাকে সাহায্য করেছেন, অসংখ্য বান্দার আর্তনাদকে কবুল করেছেন ইতিহাস জুড়ে, যা এখনো বিদ্যমান। তাই এই মাসে আমাদেরকে অবশ্যই বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। হাদিসে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার মাসে এমন একটি দিন রয়েছে যেই দিনে আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের গুনাহকে মাফ করে দিয়েছেন এবং সামনেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই এই মাসে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফারগুলো পাঠ করা, হাদিসে যে সমস্ত দোয়াগুলো রয়েছে সেইগুলো জপতে থাকা এবং সাথে সাথে মালিকের দরবারে আর্তনাদ করতে থাকা।
আমরা শুধু আশুরার দিন কেন্দ্রিক ইবাদত করব না, আশুরার দিন কেন্দ্রিক রোজা রাখব না, শুধু একটি বা দুইটি রোজার মধ্যেই ক্ষান্ত থাকব না। এই মাসে যতটুকু সম্ভব আমরা রোজার পরিমাণটা বাড়িয়ে দিব এবং যতটুকু সম্ভব অন্য মাসের তুলনায় এই মাসের আর্তনাদটা আল্লাহ তাআলার কাছে চাওয়া এবং পাওয়ার বিষয়টা বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রোজাগুলোকে কবুল করবেন, আমাদের আমলগুলোকে কবুল করবেন এবং আমাদের দোয়াগুলোর সাথে সাথে আমাদের তাওবাগুলোকেও কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।